হাই ফ্রেন্ড, আমি সাথী। আজকে আমি যাচ্ছি মুম্বাই ইস্কন মন্দিরে। মুম্বাই আসার পরই ফার্স্ট টাইম আমি যাচ্ছি মুম্বাই ইস্কন মন্দিরে। তো কিভাবে যাব, সেখানে গিয়ে কী কী দেখব, পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ভিডিওটায় আমার সঙ্গে আপনারা শেষ পর্যন্ত থাকুন। সো ফ্রেন্ড, আমি দাদা স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সান্তাক্রুজের জন্য ট্রেন ধরেছি। সো ফ্রেন্ড, আমি এখন পৌঁছে গেছি সান্তাক্রুজ স্টেশনে। এখন আমি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। উপরে আসতেই দেখুন এখানে ইস্কন টেম্পলের বোর্ড দেওয়া রয়েছে। যেখানে ইস্কন টেম্পলের বোর্ড রয়েছে সেখান থেকে একটু আগিয়ে এসেই 3 নম্বর প্ল্যাটফর্মের আগে থেকে সিঁড়ি আছে। এই সিঁড়ি থেকে নেমে আমরা ইস্কন যাওয়ার বাস স্ট্যান্ড পেয়ে যাব। এখান থেকে 231 নম্বর বাস যাবে ইস্কন টেম্পল। উঠে বসে পড়লেই লাস্ট অফিস হচ্ছে ইস্কন টেম্পল। এই 231 নম্বর বাসটি যাবে ঠিক জুহু বিচের সামনে দিয়ে। আপনারা যদি মনে করেন নামবেন তো নামতে পারেন, না হলে নেক্সট অফিসই হচ্ছে ইস্কন মন্দির। এছাড়া আমি জুহু বিচের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, আপনারা যদি মনে করেন ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারেন। এছাড়া উপরে যে আই বটন রয়েছে সেখান থেকেও আপনারা দেখতে পারেন। এখন বাস চলে এসছে লাস্ট অফিস। এখানে আমি নামবো ইস্কন যাওয়ার জন্য। এখানে দেখুন লেফট সাইড দিয়ে একটা ছোট রাস্তা রয়েছে। এখান থেকে বেরিয়ে সোজা যেতে হবে ইস্কন মন্দির। 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। সো ফ্রেন্ড, আমি এখন পৌঁছে গেছি ইস্কন মন্দিরে। এখানে দেখুন বাইরে থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে, ভিতরটা আরও কত সুন্দর হবে। তো ভিতরের পুরো ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ড, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। সামনেই রয়েছে এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট দিয়ে আমি এখন ভিতরে যাব। এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরেই রয়েছে ব্যাগ চেকিং মেশিন, যেখানে ব্যাগ চেকিং করা হয়। আর রাইট সাইডে রয়েছে জুতো রাখার জায়গা, যেখানে ফ্রি অফ কস্ট জুতো রাখা যায়। মন্দিরে ঢুকেই লেফট সাইডে রয়েছে কল, যেখানে আপনারা হাত পা ধুয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন। মন্দির গর্ভে ঢোকার ঠিক আগেই রয়েছে স্বামী প্রভুপাদজির ফটো। এটা হচ্ছে মন্দির গর্ভে ঢোকার মেন গেট। এখান থেকে আমি এখন ভিতরে যাব। আজ প্রচুর রাশ হয়েছে মন্দিরে। ভিতরে ঢুকতেই রয়েছে সাদা মার্বেলের তৈরি বড় হল ঘর। আর এই হল ঘরের ডান দিকে আর বাঁ দিকে রয়েছে বিভিন্ন ভগবানের স্ট্যাচু। এখানে দেখুন আমাদের লাইফে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ফুল পরিক্রমা সেটা দেখিয়েছে। এরপরে রয়েছে কৃষ্ণ ভগবান মহাভারতে যে অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন তার স্ট্যাচু। এরপরে রয়েছে নরসিংহ ভগবানের মূর্তি। নেক্সট রয়েছে গণেশজি এবং ব্যাসদেবজি মহাভারত লিখছেন তার স্ট্যাচু। এরপরে রয়েছে ভগবান শিব বিষ পান করছে তার মূর্তি। আগে রয়েছে নারায়ণজি বিশ্রাম করছেন। এখানে ওয়ালের মধ্যে বাঙ্কি বিহারীরও ফটো রয়েছে। এখন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেন মন্দিরের দিকে। এখানে 3টি মন্দির রয়েছে। প্রথমে রয়েছে শ্রী রাম লক্ষ্মণ সীতাজির মন্দির। রাম সীতা লক্ষ্মণজির মন্দিরের পরে মাঝখানে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণ মন্দিরের পাশে রয়েছে শ্রী নিতাই গৌরাঙ্গ মন্দির। মন্দিরে দেখুন প্রচুর ভক্ত এসছে। এখানে বসে সবাই কীর্তন করছে। এখানে সবসময় কীর্তন হয়। ইস্কন মন্দিরে সন্ধ্যার সময় তুলসী আরতি হয়। এখন তুলসী আরতি হচ্ছে। আপনারা যদি সন্ধ্যের সময় আসেন তো তুলসী আরতি দেখতে পারবেন। সাথে সাথে সন্ধ্যে আরতির সঙ্গে যে কীর্তন হয় তার সঙ্গে এখানে নাচও যোগ দিতে পারবেন। এখন মন্দিরে পর্দা বন্ধ করা হচ্ছে, এরপর পর্দা খোলা হবে, তারপরে শুরু হবে সন্ধ্যা আরতি। এখন পর্দা খোলা হচ্ছে, এরপরে শুরু হবে সন্ধ্যা আরতি।
রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে স্বামী প্রভুপদজির সিংহাসন। মন্দির দর্শন হয়ে গেলে এবার আপনারা চলে আসুন গ্যালারিতে। এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ঠাকুরের বই, তুলসী মালা, এছাড়াও বিভিন্ন রকমের ঠাকুরের জিনিস পেয়ে যাবেন এখানে। এবার আমি ধীরে ধীরে চলে এসেছি এক্সিটের দিকে। এখানে প্রসাদ দিচ্ছি, এখান থেকে আমি প্রসাদ নেব এখন। ইস্কন মন্দির থেকে বেরিয়ে অপোজিটে রয়েছে শ্রী মুক্তিশ্বর দেবালয়। এই মন্দিরটি 400 সাল পুরনো শিব এবং শনি নবগ্রহ মন্দির। এই মন্দিরে রয়েছে গণেশজি, শিবজি, পার্বতীজি, রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির মূর্তি। পিছনেই রয়েছে 7 ফ্লোরের বিল্ডিং, যেখানে বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে, যার ভিডিও আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সো ফ্রেন্ড, আই হোপ আপনাদের ইস্কন মন্দির ভালো লেগেছে এবং আমি আপনাদের সঙ্গে পুরো জানকারি শেয়ার করতে পেরেছি। আর ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করে নিন। আর কোনো ফ্রেন্ড যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে আমার আপলোড করার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক